ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী জানালেন যে তারা রাস্তায় থাকে, মানুষের জন্য পরিষেবা দেয় সব সময়, সেই কারণেই সৌগত রায় অবশ্যই জিতছে। এই দমদমের লড়াই হবে বিপক্ষের দু দলের মধ্যে কে দ্বিতীয় স্থানে থাকবে। এভাবেই তীব্র আক্রমণ করলেন শিলভদ্র দত্ত এবং বক্তব্য রাখছেন আমাদের সবার প্রিয়, সবার দিদি, আপনাদের আমাদের সকলের বলুন মমতা ব্যানার্জি। কংগ্রেসের 52 জন কংগ্রেস কর্মী যোগ দিলেন শোভনদেব চট্টোপাধ্যায় পঞ্চায়েত সমিতির সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি শ্যামল সরকার এবং নীলকান্ত 2 প্রাক্তন অঞ্চল সভাপতি তপন। দেখতে পাচ্ছি তো, সব দেখতে পাচ্ছি। মুখোমুখি আপনাদের সামনে তুলে করে খুব ভালো করে তৈরি করে এনেছেন, এটা ভালো আইডিয়া। পারলে বরানগরে যেদিন মিছিল করব এগুলো নিয়ে যাবেন, চলে যাবেন নেক্সট মিটিংয়ে। আমার নতুন করে আলাপ করার কিছু নেই। আর সৌগতদাকে হাত তুললে সেটাও ভালো দেখাবে না। সৌগতদা হচ্ছেন আমাদের সকলের সিনিয়র, এবং আমাদের রাজনীতিতে আমরা যখন জয়েন করেছি, আমরা ছাত্র রাজনীতিতে, সৌগতদারা তখন সিনিয়রদের পলিটিক্সটা করতেন। তখন তিনি প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলেন, এবং সৌগতদার সাথে আমার রোজ দেখা হতো অরুণদার বাড়িতে। কাজেই সৌগতদাকে অনেক ছোট্টবেলা থেকে আমরা চিনি, খুবই সিনিয়র। সৌগতদাকে আপনারা জোড়া ফুল চিহ্নে প্লিজ দয়া করে ভোট দেবেন। এবং সৌগতদাকে মানে বিশ্বাস করবেন না, এই মানুষটা হচ্ছেন আজীবন সবুজ, এত কাজ করার ইন্টারেস্ট, এবং এত কাজ করতে পারে। একটা বিয়ে বাড়িতেও ছাড়বে না, একটা পৈতে বাড়িও ছাড়বে না, একটা পুজো বাড়িও ছাড়বে না। মানুষের কাজে আমি অজিত পাজার পরে দেখেছি সৌগতদাকে, যিনি ডোর টু ডোর ক্যাম্পেইন করার মতো এলাকায় কাজ করেন। আমি ভেবেছিলাম এবারে সৌগতদা দাঁড়াবে কি না। তো আমি যখন জিজ্ঞেস করলাম, সৌগতদা বললেন হ্যাঁ দাঁড়াবো। আমি ভাবলাম বা ভালোই হলো, সৌগতদা দাঁড়ালে আমার তো চিন্তার কোনো কারণ নেই। পার্লামেন্টে বলবার 1 নম্বর লোক হচ্ছে সৌগত রায়, যাকে বিজেপি কোনোদিন হারাতে পারে না। শেষ পর্যায়ে চূড়ান্ত মিছিল চলছে, এবং মানুষের কাছে আমাদের সাড়া অত্যন্ত ভালো। তার কারণ হচ্ছে একটাই, যে আমরা সারা বছর মানুষের পাশে ছিলাম, এবং সাংসদ হিসেবে সৌগত রায় 2009 সালে জয়লাভ করবার পরে এলাকার মানুষ অন্তত এইটুকু জানতে পেরেছে একজন সাংসদের কি ভূমিকা। 2009 সালের আগে যারা এখান থেকে নির্বাচিত হয়েছিল, এলাকার মানুষ কোনদিন তাদের দেখেনি যে একটা সাংসদ কি। কিন্তু সৌগত রায় 2009 সালের পর থেকে জয়লাভ করার পরে সৌগত রায়ের অর্থ তহবিলের টাকায় আমাদের এই অঞ্চলের প্রায় প্রত্যেকটা স্কুল ডেভেলপ করা হয়েছে। সৌগত রায়ের অর্থ তহবিলের টাকায় আমাদের খড়দা বিধানসভার প্রচুর রাস্তাঘাট ঢালাই হয়েছে, রাস্তাঘাটে অনেক হাইমার্কস লাইট বসেছে। এবং সব থেকে সৌগতের যে জিনিসটা করেছে, যে এলাকার কোনো মানুষ যদি অসুস্থ রোগীর ব্যাপারে ওনার কাছে গেছে, উনি কিন্তু কারোর উপরে দায়ভার চাপায়নি। সরাসরি কখনো SSKM, কখনো RG-কর, কখনো PG, কখনো মেডিকেল কলেজ, ডাইরেক্ট নিজে হসপিটালের সুপারের সাথে কথা বলে তার পরিষেবা তার বাড়ির অবধি পৌঁছে দিয়েছে। তার জন্য এলাকার মানুষ সৌগত রায় সম্পর্কে একদম অন্ধভক্ত। আমরা নিশ্চিতভাবে আমরা জিতবো। মানুষের কাজে আমি অজিত পাজার পরে দেখেছি সৌগতদাকে, যিনি ডোর টু ডোর ক্যাম্পেইন করার মতো এলাকায় কাজ করেন। দেখুন, এর মধ্যেও কাজ থাকে, যারা কাউন্টিংয়ে যাবে তাদেরকে ঠিক করা, কর্মীদের বাড়িতে একটু টাচ রাখা। সো এগুলো আমাদের সারা বছরই, আমাদের তো ওই শুধু ইলেকশন না, আমি আগেই বলেছি যে আমরা সারা বছর ময়দানে থাকি। করোনা, আমফান, বুলবুল, আমরা সবসময় মানুষের পাশে ছিলাম। এই মমতা ব্যানার্জির মিটিং সারা বছর হচ্ছে, সেখানে লোকজন নিতে হচ্ছে। কখনো দুয়ারে সরকার চলছে, সেখানে আমাদের দুয়ারে সরকারের ক্যাম্পে যেতে হচ্ছে। প্রত্যেকটা ব্যাপারে আমরা তো সারা বছরই ছিলাম। ইলেকশনের সময় অবশ্যই একটুখানি চাপ থাকে আলাদা, এবং এবারেও সেটা আছে, তার বাইরে নয়। 1 তারিখ থেকে 1 তারিখ ভোট মিটে গেল, 2 তারিখ 3 তারিখ একটা চাপ থাকবে, একটা মানসিক একটু হলেও অন্তত সবারই একটা টেনশন থাকে যে সারা পশ্চিমবাংলা কতগুলো সিট দল পেলো না পেলো, আগের থেকে বাড়লো না কমলো।
এবং নিশ্চিত এবারে আমাদের থেকে অনেক চাপ কম এবার আমাদের, আমরা নিশ্চিতভাবে এবারে লোকসভায় আমরা অনেক বেশি সিট পাবো। সুব্রত রায়ের সমর্থনে নির্বাচনী সভা আমাদের এবং পরবর্তী মমতা ব্যানার্জির সভা মানেই এবং একটা এখনো আমার আলোড়ন সাথে সৃষ্টিকারী, এবং এলাকার মানুষের প্রত্যেকেরই একটু টাচ থাকে যে মমতা ব্যানার্জিকে কত কাছ থেকে আমার দেখবে, সরকারকে এবং খর্দার মানুষ সেই সাহায্য স্বাদটা করে পেয়েছে। এবং আর্থিকভাবে সেদিনকে মিটিংয়ে একটা প্রাণ ছিল, আপনাদের শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না, আমাদের আগেকার যত MLA বক্তাই বক্তব্য কিন্তু রাখছে এবার হতে মানুষ চাইলেন কিন্তু না শরীরের সেই জন্য। বক্তব্যের সাথে সঙ্গ কিন্তু দিয়েছে। আমি এবং আমার মমতা বন্দ্যোপাধ্যায় কৃতজ্ঞতা যতক্ষণ জানাচ্ছি বক্তব্য আপনাদের রেখে সকলের ততক্ষণ সামনে মানুষ অমিত কিন্তু দাকে। মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ অমিত দাকে দিয়েছে। আমি বারবার প্রত্যেকটা দাঁড়াতে কথায় মানুষ বলেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় হাততালি দিয়েছে কাজল এবং বুঝিয়ে দিয়েছে তারাও যে আগামী দিনে বেচারা তারা সৌগত রায়ের রেজাল্ট বাইরে অন্য বেরোবার কিছু আগেই ভাবছে না। তার মৃত্যু হলো। জয় বাংলা।